নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার আর আজকে নিরামিষের দিন, তাই ভাবলাম নিরামিষের দিনে পটলের একটা কোনো ভালো রেসিপি যদি করা যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো আজকে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো এখানে আমি আধা কিলো মতন পটল নিয়েছি, এই 8টা 9টা পটল। পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে দুই সাইড দিয়ে না একটু কেটে দিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্না করব আজকে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলে দিয়ে তারপরে পটলের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো নুন হলুদ মাখিয়ে পটলগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু একবার দুবার ঢাকা দিয়ে পটলগুলো একটুখানি ভেজে নিলাম। মোটামুটি 70% পর্যন্ত পটলগুলো আমি ভেজেই নিচ্ছি। এবারে একটা একটা করে পটল আমি তুলে নিচ্ছি। বেশ ভালো ভাজা হয়ে গেছে, দুটো সাইডে পটলটা একটু ভাজা ভালো হলে না খুব সুন্দর গন্ধটা হয়। আর ভেতরে আজকাল যেমন এই যে সবজিওয়ালারা জল দিয়ে রাখে তো সবজিগুলো, ভালো করে ভাজতে হয় এই জন্য। তো যাই হোক, আমি এই পটলগুলো এবার আমি একটা বাউলে ট্রান্সফার করে নিচ্ছি। ভাজা পটলগুলো আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আর এবারে আমি এই একটা মশলা যেটা, সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। তো যেহেতু দই পটল বানাচ্ছি সেই জন্য তো মোটামুটি দই তো নিতেই হবে। দই নিয়ে নিয়েছি এই হাফ কাপের মতন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব সব জিনিস। তারপর দইয়ের সঙ্গে না এই মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স এই জন্য করতে হবে যে দইটার সঙ্গে মশলাগুলো একদম মিশে যাবে। এবারে আমি আবারও গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। কড়াইতে যে তেলটুকু ছিল ওই তেলটুকুর মধ্যেই আমি কিন্তু রান্না করছি, আর আলাদা করে তেল দিচ্ছি না। এবারে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। যেই একটু গরম মশলাটা একটু নাড়াচাড়া করে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এখানে একদম কম করে রেখেছি। দই দিয়ে কোনো জিনিস রান্না করতে হলে না এটা সবসময় খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। এখানে আরেকটা কথা বোধহয় আমি মিস করে গেছি, এই মশলাটার মধ্যে একটুখানি স্বাদ মতো চিনিও দিয়েছি। তো এবার মশলাটা একদম কষে গেছে, দেখো একটুখানি মানে আলাদা আলাদা হচ্ছে, তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আর দইয়ের মধ্যেও কিন্তু একটা তৈলাক্ত ভাব থাকে। তো মোটামুটি এই তেলটা আলাদা হয়ে যখন যাবে তখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি পটলগুলো একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা কিন্তু কমই রয়েছে আমার। এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ পরে নয়, জলটা দেওয়ার পরেই পটলগুলো দিয়ে দিচ্ছি, কারণ পটলগুলো এই জলের মধ্যে একটু ফুটবে, তবে এই মশলাগুলো পটলের ভেতরে ঢুকবে। তো যাই হোক, আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এবারে একটুখানি ফুটতে হবে এটা। ব্যাস একটু ফুটে উঠলেই আমার দই পটল রেডি হয়ে যাবে। খুব সাধারণ রান্না, কিন্তু অসাধারণ খেতে। তো আশা করি তোমাদের ভালো লাগলো। এইবার আমার তৈরি হয়ে গেছে। আমি পটলটা এবারে আমার বাউলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। অবশ্যই একবার বানিয়ে দেখো, কেননা পটল আমরা বিভিন্ন রকমভাবে বানাই, একই রকম স্বাদের খেতে খেতে একটু তো একঘেয়ে হয়েই যায়। সেই জন্য একটু নিরামিষের দিনে একটু নতুনত্ব এইভাবে বানিয়ে নিলে আমার মনে হয় খুব ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আশা করছি আজকের ভিডিও ভালো লাগলো। আজ এখানেই শেষ করি। অনেক অনেক ধন্যবাদ।